এখন যাওয়া যাক বাংলাদেশ। এবার আমরা বিএসএফ চেক করব। ইন্ডিয়াতে আছি আর এখানটায় চলে এলেই বাংলাদেশ। ওই যে ইন্ডিয়া আমার দেশ, সামনে বাংলাদেশ। বাংলাদেশ স্বাগতম। এখন আমি আছি বাংলাদেশে। সবকিছু চেকিং হয়ে গেছে, এবার বাসে ওঠার পালা। সকাল সকাল গাড়ির চাকা ঘুরে উঠল আর আমি রওনা হয়ে গেলাম বাংলাদেশের পথে। যতবারই এই যাত্রায় বের হই ততবারই মনে হয় একই রাস্তা, কিন্তু প্রত্যেকবারই নতুন নতুন অনুভূতি। আজকের সকালটা যেন একটু বেশি শান্ত, একটু বেশি আলাদা। গাড়িতে বসে জানালার বাইরে তাকালেই মনে হচ্ছিল সবুজ মাঠগুলো যেন নিজের গল্প বলছে। রাস্তা এগিয়ে চলেছে সামনে, যেন কোনো শেষই নেই। এই নরম রোদ, ভেজা মাটি আর টুপটাপ একটু একটু বাতাস, মনে হচ্ছিল আমি যেন একটা ছোট্ট সিনেমার মাঝে চলে এসেছি। আজকে সত্যি নতুন একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আবারও বাংলাদেশ যাচ্ছি, পাশের দেশ, অথচ যেতে লাগে পাসপোর্ট ভিসা। নিয়মের বেড়া এমনই, দূরত্বে অনেকটাই কাছে, তবু কাগজে কলমে অনেক দূর। গাড়ি ছুটেই চলেছে আর জানালার বাইরে যেন পুরো পৃথিবী নতুন করে জেগে উঠেছে। এ পথ আমার কাছে শুধু রাস্তা নয়, যেন স্মৃতির একটা লম্বা নদী। বাংলাদেশে কোথায় যাচ্ছি এবং কি কি খাবার ট্রাই করছি সবকিছুরই কিন্তু ব্লগ আসবে। আমি সবকিছুর ব্লগ করব, সেটার জন্য যারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, তোমরা কারা কারা আছো যারা বাইরের দেশ ভ্রমণ করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কোন দেশ ভ্রমণ করেছো সেই দেশটার নাম অবশ্যই আমাকে জানাবে। আমিও জানতে চাই এমন কতজন আছে যারা ভ্রমণ প্রেমী আর তারা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয় ভ্রমণ করার জন্য। এই রাস্তা, এই যাত্রা, এই মালদা ফারাক্কা NH34 সব মিলিয়ে এমন এক ভাইব তৈরি হলো যে মনে হচ্ছিল আজকের দিনটা আমার জীবনে বিশেষ কিছু নিয়ে আসছে। চারিদিকে এতগুলো আমের গাছ দেখে মনে হচ্ছিল আজকে একটা নতুন গল্পের সূচনা হলো। কখন গল্প করতে করতে পৌঁছে গেছি বর্ডার। তো আমরা এখন কাস্টমে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমাদের কাস্টমের কাজ তো হয়ে গেছে, এবার আমরা বিএসএফ চেক করব, দেখা যাক আবারও কি হয়। সব কিছু ভালো মিটে গেছে আর বর্ডার অনেক ফাঁকা, আগের থেকে অনেক অনেক ফাঁকা আছে বর্ডার। জানি না কারণ, ইন্ডিয়া এখন ভিসা সেভাবে দিচ্ছে না, মেডিকেল ভিসাই দিচ্ছে, সেজন্য ভিড়টা কম। তো এখন যাওয়া যাক বাংলাদেশ। বর্ডার এরিয়ার ভাইবটা কিন্তু একদমই আলাদা রকম। এক দেশ থেকে আরেক দেশ যাওয়া অতটাও সহজ নয়, সেটা এখানে এসে প্রমাণ মেলে। ইন্ডিয়াতে আছি আর এখানটায় চলে এলেই বাংলাদেশ। অদ্ভুত, তাই না? আর ওই যে ইন্ডিয়া আমার দেশ, সামনে বাংলাদেশ। বাংলাদেশ স্বাগতম। সব ফর্মালিটি শেষ করে অবশেষে এগিয়ে গেলাম বাংলাদেশের দিকে। তো ইন্ডিয়া থেকে এখন বাংলাদেশ চলে এলাম। এখন আমি আছি বাংলাদেশে, পায়ে হেঁটেই চলে এলাম। তো এই অনুভূতিটা অন্যরকম, বলে বোঝাতে পারবো না। পেছনে ইন্ডিয়া ফেলে এলাম, পেছন দিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা ইন্ডিয়া আমার দেশ। সামনের পথটা নতুন তবু কিন্তু পরিচিত। বর্ডার পার হতেই হাওয়ার গন্ধটাই যেন পাল্টে গেল। একটাই রাস্তায় দুটো দেশ। সবকিছু চেকিং হয়ে গেছে, এবার আমি আমার স্বপ্নের শহর যেখানে আমি যাচ্ছি সেটার উদ্দেশ্যে রওনা দেব। আর আমি খুব এক্সাইটেড। আর এটা হচ্ছে বাংলাদেশ কাস্টম, অনেক সুন্দর, অনেক পরিষ্কার। এটা হচ্ছে বাংলাদেশের মসজিদ। সব কাজ কমপ্লিট, এবার বাসে ওঠার পালা। খুব সুন্দর পরিবেশ, জায়গাটা অনেক পরিপাটি করা আছে, অনেক সুন্দর করা আছে। কত ছোট একটা সীমারেখা, কিন্তু মানুষের আবেগ যেন পাহাড় সমান। ইমিগ্রেশন থেকে বেরিয়ে চারপাশের সাউন্ডস্কেপ বদলে গেল। বাংলাদেশি বাংলা, তার টান, তার মাধুর্য আমার কানে আলাদা লাগে সবসময়। লোকজনের কথাবার্তা, দোকানদারের ডাক, গাড়ির হর্ন, সবকিছুই অন্যরকম। চোখে পড়লো বাংলাদেশি নাম্বার প্লেট, লাল সবুজ অটো আর বাইক। এগুলোই যেন বললো ওয়েলকাম টু বাংলাদেশ। জীবনের আর একটা বিউটিফুল চ্যাপ্টার শুরু হলো। আরো নতুন নতুন ব্লগগুলো যখন আসবে তখন তোমরা আমার সাথে এই দেশটার ভাইব অনুভব করতে পারবে। তো ফাইনালি আমি চলে এসেছি আমার গন্তব্যের শহর রাজশাহীতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আরো সব ব্লগগুলো দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখো। বাই।